বর্তমান সময়ে সবচাইতে হাইপ চলছে যে ডিভাইসটি নিয়ে এটি এখন আমার হাতে। এটি হচ্ছে ওয়ানপ্লাস নর্ড। মিড বাজেটে ওয়ানপ্লাসের ফোন। এই মিড বাজেট এই শব্দটির কারণে ধনী গরিব সবাই ওয়ানপ্লাস ফোন ব্যবহার করার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। কিন্তু এই ফোনটি বাংলাদেশের বাজারে যখন এলো এর দাম হয়ে গেল 40,000 টাকা, অর্থাৎ গরিবের স্বপ্নে পানি। বেশ কয়েকদিন ধরে আমি এই ডিভাইসটি ব্যবহার করে আসছি। আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই ফোনটির ভালো দিক নিয়ে এবং এই ফোনটির মন্দ দিকগুলো নিয়ে, এবং এই ফোনটির যে হাইপ চলছে আসলে কি এই ফোনটি হাইপের যোগ্য। তো ওয়ানপ্লাস নর্ড সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ স্মার্ট ভ্যালি। তাদের কাছে ওয়ানপ্লাস নর্ড পাওয়া যাবে 37 থেকে 39,000 টাকার মাঝে। ঘাবড়ানোর কিছু নেই, দাম আরও কমে যাবে। তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। স্মার্ট ভ্যালির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট এবং গিফট। ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তাদের ঠিকানা, চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল শপে। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনে সত্য বলতে ইমপ্রেসিভ কিছু পেলাম না। ক্লাসিক একটা ডিজাইন, ওজনে হালকা। তবে একটা বিষয়, ওয়ানপ্লাসের ডিভাইসগুলো হাতে নিয়ে যে প্রিমিয়াম ফিল পাওয়া যায়, এই ডিভাইসটি হাতে নিয়ে তেমন একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল না। মনে হচ্ছিল রেডমি নোট 8 হাতে নিয়েছি, এবং পিছনের ক্যামেরার ডিজাইন এবং ডিজাইনটা প্রায় ওই রকমই দেখা যাচ্ছিল। ভাই রে ভাই, এই কথাটা ওয়ানপ্লাসের ফ্যানদের সাথে শেয়ার করেছিলাম, তারপরের অবস্থা তো ভয়াবহ। যাই হোক, ফোনটির সামনে ও পিছনে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সাইড ফ্রেম প্লাস্টিক, যেটা আসলে 30,000 টাকার উপরের বাজেটে আশা করা যায় না। ফোনটির সাইডে প্লাস্টিক ফ্রেম হয় একটু চিপ তো লাগবেই। তবে ক্লিন, স্মুথ এবং ক্লাসিক ডিজাইনের একটি ফোন বলা যায় নর্ডকে। ফোনটির পিছনে ডান পাশে 4টি ক্যামেরার সেটআপ রয়েছে। ফোনটির নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল এবং সিম ট্রে, যেখানে আপনি 2টি সিম ব্যবহার করতে পারবেন এবং এক্সট্রা কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এখানে 5G মডেম আছে, তবে যেহেতু আমাদের দেশে 5G নেই তাই ওই আলোচনায় যাচ্ছি না। এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক নেই, যেটা না থাকাটা আসলে প্যারার। এছাড়াও এই ডিভাইসটিতে স্টেরিও স্পিকার নেই। স্পিকারের পজিশনটা এমন জায়গায় যেখানে গেমস খেললে বা ইউজের সময় হাতে স্পিকার ঢেকে যায়। তবে সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে ওয়ানপ্লাস নর্ডের। এখানে অফিসিয়াল IP রেটিং নেই। ডিউরেবিলিটির অবস্থা খুব একটা সুবিধার না। এই বিষয়ে জেরি রিং এভরিথিং এর ভিডিও তো আমরা সবাই দেখেছি। ওভারঅল এই ডিভাইসটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সিম্পল এবং অ্যাভারেজ। একটি 30,000 টাকার উপরে ডিভাইসের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যেমন হওয়া উচিত ছিল, এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তেমন না। কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.44 ইঞ্চি 1080x2400 রেজলিউশনের ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 408 ppi। ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেটের HDR10+ সাপোর্টেড। এই ফোনটির ডিসপ্লে নিয়ে আমি হ্যাপি। 90 হার্জ রিফ্রেশ রেট এবং ফ্লুয়েড অ্যামোলেডের মজা দুইটা মিলে একাকার হয়ে যাচ্ছিল। চমৎকার একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। ডিসপ্লেটা ভালো পরিমাণে কালারফুল, শার্পনেস অসাধারণ, টাচ রেসপন্সও ভালো লেগেছে এবং ডিসপ্লেটি ভালো পরিমাণে ব্রাইট হওয়ায় সানলাইট ভিজিবিলিটি ওকে লেগেছে। ডিসপ্লে চারপাশে চিন ও বেজেল অনেক কম। উপরের দিকে ডুয়াল পাঞ্চ হোল, যেটা একটু বড় তাই বাজে লাগছে, তবে ইউজ টু হয়ে গেলে ভালোই লাগবে এর ডিসপ্লে। অনেকে এই ফোনটির ডিসপ্লেতে টিন্ট ইস্যু পেলেও আমি পাইনি। এখানে ইউটিউবে মিডিয়া ওয়াচিং, গেমিং কিংবা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো লেগেছে। ওভারঅল ডিসপ্লেটা অনেক ভালো লেগেছে। 90 হার্জের স্মুথনেস সাথে ফ্লুয়েড অ্যামোলেড, পুরাই মাখামাখি অবস্থা। কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 1.8 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের সেন্সর, যে সেন্সরটি OnePlus 8-এ ব্যবহার করা হয়েছে। এছাড়াও পাচ্ছেন 2.3 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর এই ফোনটির সামনে পাচ্ছেন 2.5 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 32 মেগাপিক্সেলের সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলতে গেলে প্রাইমারি ক্যামেরা দিয়ে ভালো আলোতে এবং ডে লাইটে খুব ভালো ছবি তোলা যাচ্ছিল। ছবিগুলোতে ভালো পরিমাণে ডিটেলস ও ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি। এখানে শ্যাডো ডিটেলস ও হাইলাইট ডিটেলস ছিল চমৎকার। তবে 48 মেগাপিক্সেল হিসেবে শার্পনেস একটু কমই মনে হয়েছে।
ছবিগুলো ছিল স্যাচুরেটেড, যেটা বলা যায় সোশ্যাল মিডিয়া রেডি ফটো। অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে পছন্দ করেন তাদের কাছে এই ফোনটির ক্যামেরা অবশ্যই ভালো লাগবে। তবে ন্যাচারাল ছবি লাভার যারা আছেন তারা এই ফোনটির ছবির প্রসেসিং নিয়ে হ্যাপি হবেন না। কিন্তু যেটা বললাম, অনেকেই বর্তমানে এই ধরনের ছবি পছন্দ করেন। ফেস টোন ছিল ন্যাচারাল, তবে ইনডোর কন্ডিশনে ফোনের ক্যামেরা ভালোই স্ট্রাগল করেছে। আলট্রা ওয়াইড মোডে ডিসেন্ট ছবি পেয়েছি, ভালো ডিটেলস এখানেও ছিল, তবে এর ম্যাক্রো ক্যামেরাটা একেবারে ফালতু ও ইউজলেস। কেন যে এই ক্যামেরা দেয় এত দামি ফোনগুলোতে? এর থেকে ভালো নর্মাল ছবি তুলে ক্রপ করে নেন, হয়ে গেল ম্যাক্রো শট। এই ফোনটি ডেপথ সেন্সর নিয়ে অর্থাৎ এই 3 নম্বর ক্যামেরাটি নিয়ে অনেকেই অভিযোগ করেছেন, যেমন গ্রিকেরঞ্জিত, অবরোধা। তারা বলেছেন যে এই ফোনটির 3 নম্বর ক্যামেরা অর্থাৎ ডেপথ সেন্সর কাজ করে না। আমিও টেস্ট করে দেখলাম, এখানে যে ডেপথ সেন্সর ক্যামেরাটা আছে এটা আসলে কাজ করে না। এখানে হাত দিয়ে ঢেকে ছবি তুললেও ছবি আসে এবং পুরোটাই সফটওয়্যারের কারসাজি। পোর্ট্রেটগুলো কার্টুন লাগছিল, যেখানে রাতের বেলা তো পোর্ট্রেট ছবি তোলাই যাচ্ছিল না এবং প্রচুর পরিমাণে নয়েজ পাওয়া যাচ্ছিল। ফোনটি দিয়ে রাতের ছবিগুলো ভালো আলোতে ভালো ছবি আসছিল, তবে স্মুথ পেয়েছি এই ছবিগুলো। ফোকাস হান্টিং ইস্যু পাচ্ছিলাম, নয়েজ সহ অনেক ধরনের প্রবলেম দেখা যাচ্ছিল। ছবি তুলে অপেক্ষা করতে হয় এবং অনেক সময় ধরে ছবি তুলতে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে রাতের বেলাও ভালো ছবি এসেছে। রাতের ওয়াইড অ্যাঙ্গেল মোটামুটি ভালোই লেগেছে। সামনের ক্যামেরায় ছবিগুলো সাদা হয়ে যাচ্ছিল, অর্থাৎ অটো বিউটি ইফেক্ট আসছিল এবং কিছু কিছু ছবি কার্টুন দেখাচ্ছিল। দেখেন ছবিগুলো, আমি কিন্তু এত সাদা না, বিউটি মুডও অফ, তবুও অটো বিউটি ইফেক্ট। তবে বর্তমানে দেখা যায় এ ধরনের ছবি মানুষ বেশি পছন্দ করে। ছবিগুলো ডিটেলস ভালো, সামনে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে, যেটা চমৎকার একটা ফিচার। যারা ভ্লগিং করেন তাদের জন্য পজিটিভ ফিচার বলা যায়। এই ফোনটি দিয়ে ভিডিওতে 1080p 30 fps, 1080p 60 fps, 4K 30 fps এবং 4K সিনে মোডে ভিডিও শ্যুট করা যায়, যেখানে ভিডিও কোয়ালিটি জাস্ট ওয়াও। চলুন এই ফোনটি দিয়ে করা কিছু ভিডিও দেখে নেই। এই ফোনটির সামনের ক্যামেরাও কিন্তু 4K 60 fps পর্যন্ত শ্যুট করা যায়, যেখানে ভিডিও কোয়ালিটি আমার কাছে চরম লেগেছে। ওভারঅল ডে লাইটে ক্যামেরা ভালো, লো লাইটে ক্যামেরা ডিসেন্ট, আরও ইমপ্রুভমেন্ট দরকার এই ফোনটির ক্যামেরায়। কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে। এই ফোনটির সবচাইতে পজিটিভ যে দিক আমার কাছে যেটা লেগেছে এবং সবার কাছে যেটা লাগবে সেটা হচ্ছে মিড বাজেটে আপনি এখন পেয়ে যাবেন অক্সিজেন ওএস। অক্সিজেন ওএস যেটাকে বলা যায় অ্যান্ড্রয়েডের মাঝে সবচাইতে ভালো ওএস, এবং এই ফোনটি যে কারণে সবার আগে কেনা উচিত সেটা হচ্ছে এতে থাকা এই অক্সিজেন ওএস। এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডের সবচাইতে সেরা ওএস হচ্ছে অক্সিজেন ওএস। সুপার স্মুথ, ক্লোজ টু অ্যান্ড্রয়েড এবং ইজি টু ইউজ, এই 3টি কারণে অক্সিজেন ওএস সবার কাছেই ভালো লাগে। তবে এই ফোনটিতে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সহ বেশ কিছু ব্লটওয়্যার আছে, যেটা বিরক্তিকর। এখানে নেটফ্লিক্স আবার আনইনস্টলও করা যায় না। তবে আবারও বলি, স্মুথ, ব্লিজিং ফাস্ট, সিম্পল এবং কাস্টমাইজ ওএস হচ্ছে অক্সিজেন ওএস। আর অক্সিজেন ওএসের সাথে 90 হার্জ রিফ্রেশ রেটের ফিল, একেবারেই মাখামাখি পারফরমেন্স। এই ফোনটি দিয়ে যে কোনো অ্যাপস খুব দ্রুতই ওপেন হচ্ছিল, একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুতই রান করছিল। তবে একটা বিষয় লক্ষ্য করেছি, হয়তোবা এটা আপডেটে ঠিক হয়ে যাবে, ফেসবুক স্ক্রলিং এবং ব্রাউজিংয়ের সময় একটু কাঁপছিল মনে হবে। এখানে হার্ডওয়্যার সেকশনে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 765G এর প্রসেসর, যেটি 7 ন্যানোমিটারের একটি প্রসেসর, আর জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 620। এই ফোনটি পাবেন 664, 8 128 এবং 12 256GB UFS 2.1 এর এই 3টি ভার্সনে। এই ফোনটিতে 2টি সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু এক্সট্রা কোনো মেমোরি কার্ড স্লট নেই। সো কম টাকায় 464 কিনা স্টোরেজ বাড়াবেন, ওই সুযোগ নাই ভাই এই ফোনটিতে। হার্ডওয়্যার সেকশনে ওভারঅল ভালোই লেগেছে। অক্সিজেন ওএস সাথে 765G, ক্লোজ টু ফ্ল্যাগশিপ পারফরমেন্স বলা যায়। কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই। তবে যদি আপনি OnePlus 7, OnePlus 8 এবং OnePlus 8 Pro এই ফোনগুলো ব্যবহার করে থাকেন, তাহলে এই ফোনটি আপনার কাছে কিছুটা স্লো লাগবে। কথা বলা যাক এই ফোনটির গেমিং নিয়ে। গেমিংয়ে পাবজিতে এইচডি হাই গ্রাফিক্সে খেলা যাবে, এখানে এইচডিআর এর সাপোর্ট নেই। ফোনটিতে পাবজি খেলার সময় হাই গ্রাফিক্সে ফ্রেম ড্রপ পাচ্ছিলাম এবং একটু স্লো মনে হচ্ছিল। তবে এই ফোনটির গ্রাফিক্স খুব ভালো লেগেছে। ফোনটি দিয়ে মিডিয়াম ব্যালেন্স গ্রাফিক্সে চমৎকার খেলা যায় পাবজি, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই এখানে। এছাড়াও কল অফ ডিউটি খেলেছি খুব বেশি সময় ধরে। কল অফ ডিউটি এই ফোনটির ক্ষেত্রে খুব বেশি পরিমাণে অপটিমাইজড, নো ল্যাগ, চমৎকার খেলা যাচ্ছিল। অ্যাসফাল্ট 9ও ভালো খেলা যাচ্ছিল। তবে এই ফোনটি কিন্তু মিড বাজেটের একটি ফোন, অর্থাৎ সো কল্ড মিড বাজেটের ডিভাইস এবং একেবারেই ফ্ল্যাগশিপ না।
সো যারা হেভি গেমার আছেন তাদের জন্য এই ফোনটি কিন্তু আমি সাজেস্ট করতে পারছি না। এই ফোনটি দিয়ে 30 থেকে 40 মিনিট গেমস খেলার পরে এই জায়গাটায় একটু হিটিং ইস্যু লক্ষ্য করা যাচ্ছিল। কথা বলা যাক এই ফোনটির আরও একটি সেলিং পয়েন্ট এবং পজিটিভ পয়েন্ট এর ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 4115 mAh এর ব্যাটারি এবং বক্সেই থাকবে 30 ওয়াটের র্যাপ চার্জার। যে চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নিচ্ছিল 1 ঘন্টা 30 মিনিটের মতো এবং এই ফোনটির ব্যাটারি আমার কাছে খুবই ভালো লেগেছে। বলা যায় ব্যাটারি সেকশনটা একটা গ্রেট সেলিং পয়েন্ট এই ফোনের ক্ষেত্রে। 90 হার্জ রিফ্রেশ রেটে 7 ঘন্টার মতো এসওটি পেয়েছি, যেটা 60 হার্জ রিফ্রেশ রেটে 8 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছিল এবং এই ফোনটি নর্মাল ইউজে 1.5 দিন আরামেই চলে যাচ্ছিল। তো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। সো ফাইনাল কথায় আসি, OnePlus Nord সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, প্রথমে যদি আমি তাকাই এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুব বেশি ইমপ্রেসিভ না, অ্যাভারেজ। তবে এই ফোনটির ডিসপ্লে অনেক ভালো লেগেছে। একে তো ফ্লুইড অ্যামোলেড, সাথে 90 হার্জ রিফ্রেশ রেট, এটা অবশ্যই সবারই ভালো লাগবে যারা OnePlus ব্যবহার করতে চান। ক্যামেরার বিষয়ে আমি হতাশ, কি বলবো, আমি আসলে OnePlus 6 পর্যন্ত ক্যামেরা ভালো পেয়েছি, তারপর নিয়ে নিলাম OnePlus 7 এবং তারপর থেকে ফোকাস হান্টিং ইস্যু, রাতের বেলা ছবি তুলতে সমস্যা, কি যে একটা অবস্থা, মানে কামতেও পারি না, ছাড়তেও পারি না, ধরতেও পারি না। একে তো অক্সিজেন ওএসের ফ্যান, এই হিসাবে এই ফোনটি ছাড়তে পারছি না, কিন্তু ক্যামেরার দিকে তাকালে আমার নিজেরই লজ্জা পেতে হয়। কোনো ফাংশনে গেলে ছবি তোলার সময় ফোকাস ডিফোকাস কী যে একটা ঝামেলা, এবং এখানেও আমি কিন্তু ফোকাস ডিফোকাসের সমস্যাটা পেয়েছি। তবে এইটার মতো না, অর্থাৎ OnePlus 7-এর মতো না, তবে হালকা ছিল, আর রাতের ক্যামেরা খুব একটা ভালো না। সো বলা যায় ক্যামেরা হচ্ছে অ্যাভারেজ, দিনের ক্যামেরা খুবই ভালো, তবে রাতের ক্যামেরা আরও একটু ভালো হওয়া উচিত ছিল। তবে এই ফোনটির আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ। এর আগের যে OnePlus 7, OnePlus 6 ব্যবহার করেছি, সেখানে যে ব্যাটারি ব্যাকআপ ছিল এর থেকে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল এই ডিভাইসটি। তো ডিসপ্লে নিয়ে বললাম, ডিজাইন নিয়ে বললাম, ক্যামেরা নিয়ে বললাম, ব্যাটারি নিয়ে বললাম, সফটওয়্যার হার্ডওয়্যার তো জানেনই, অক্সিজেন ওএস খুবই ভালো। যারা নর্মালি OnePlus ব্যবহার করেন না, তারা একবার অক্সিজেন ওএসে এলে পরে অন্য কোনো ওএস চালাতে তাদের একটু কষ্টই হয়ে যাবে। তো ওএস সবচেয়ে বড় একটা পয়েন্ট হচ্ছে এই ফোনটির, অর্থাৎ মিড বাজেটেই অক্সিজেন ওএস পেয়ে যাচ্ছেন। কিন্তু এই ফোনটির ডিজাইন আরও একটু ভালো হওয়া উচিত ছিল, ক্যামেরাও আরও একটু ভালো হওয়া উচিত ছিল। এখন আসা যাক দামে। এই ফোনটির দাম বর্তমানে 38,000 টাকা, 37,000 টাকা, দাম কমছে, কমতে হয়তো বা এর 12/256 জিবির ভার্সনটি 35,000 টাকায় পেয়ে যাবেন, এবং এছাড়াও 8/128 জিবির ভার্সনটি 32 থেকে 33,000 টাকা এবং 664 জিবির ভার্সনটি 30 থেকে 32,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো এই ফোনটি কি ওভার প্রাইস নাকি প্রাইস হিসেবে ঠিকই আছে? আমি বলবো এই ফোনটির প্রাইস ওভার প্রাইসড, অর্থাৎ এই ফোনটি যখন কিনতে যাবেন তখন অবশ্যই একটু দেখে শুনে কিনবেন। একেবারে OnePlus ফ্যানদের মতো ব্লাইন্ড ফ্যান হয়ে এই ফোনটি কেনার কোনো মানেই নেই। এ বাজেটে এই ফোনটির অল্টারনেটিভ অনেকগুলো অপশন আছে, যেমন Realme X3, Realme X2 Pro কিংবা Redmi K30 Pro। কিন্তু আপনি যদি আমার মতো OnePlus লাভার হয়ে থাকেন এবং অক্সিজেন ওএস ছাড়া কিছুই বোঝেন না, অথবা অক্সিজেন ওএস এর ফিল নিতে চান, ক্যামেরা বাজে হওয়ার পরেও অক্সিজেন ওএস এর ফিল নিয়ে এই ফোনটিকে আঁকড়ে ধরে রাখতে চান, তারা অবশ্যই নিয়ে নিতে পারেন OnePlus Nord। এক্ষেত্রে দাম কোনো ম্যাটারই করে না। তো OnePlus Nord আপনাদের কাছে কেমন লাগলো, OnePlus ফ্যানদের কাছে কেমন লাগলো, যারা OnePlus ফ্যান না তাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানান। গালাগালি করেন না, কারণ নেগেটিভ পয়েন্টও বলেছি, পজিটিভ পয়েন্টও বলেছি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।